গত 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশন গার্ড কোর। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের শব্দে কম্পিত হয় ইসরায়েল। ইরানের হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরান বলছে ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলি বাহিনী এ হামলা চালিয়েছে বলে দাবি ইসরায়েলের। বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের ইস্পাহান শহরের কাছে বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই শহরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে। তবে এই হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও ভিডিও প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র বা স্থাপনাগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে বলে জানিয়েছে ইরান। তবে ইরানে ইসরায়েলের এই হামলার পর আকাশ প্রতিরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ইরানে এই হামলার বিরোধিতা করেছে খোদ ইসরায়েলের নাগরিকরা। বিদেশি অনেক নাগরিক ইসরায়েল ছাড়ছে আতঙ্কে। শুধু ইরানই নয়, একই দিনে ইরাক ও সিরিয়ায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। মৃদুল ইসলাম, নিউজ নাও 24 নিউজ ডেস্ক।